করার জন্য ও আমাকে মেরে ধরে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হে আল্লাহ, তুমি এমনটা কেন করছো? একটার পর একটা বিপদ কেন দিচ্ছ আমাকে? প্রথমে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা আমার ক্ষমতা সব কিছু নিয়ে গেলে, এরপর আমার নিষ্পাপ বোনের সুখটুকু তুমি কেড়ে নিলে। হে আল্লাহ, আমি এখন কি করব? আমি নিজে চলতে পারছি না, নিজে খেতে পারছি না। এখন আমি আমার বোনকে কিভাবে খাওয়াবো, কিভাবে চলবো? হে আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। আমি এখন কি করব? ভাইয়া তুমি এভাবে বলো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করব বলো? তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো আমার মরা ছাড়া কোনো পথ থাকবে না। বোন রে, এখন এই মুহূর্তে তোকে নিয়ে আমি কি করব, কোথায় যাব? আমার তো মাথায় কাজ করছে না। তবে একটা উপায় আছে। শুনেছি আমাদের পাশের গ্রামে একটা ছেলে খুব দয়াশীল, খুব দানশীল। কেউ তার কাছে গেলে নাকি খালি হাতে ফেরত আসে না। চল বোন, আমরা তার কাছে গিয়ে সাহায্য চাইবো। ঠিক আছে ভাইয়া, চলো। স্যার, ওই সাইডে যে ফাঁকা জায়গাটা, ওটা আমাদের ফ্যাক্টরির জন্য একেবারে পারফেক্ট। আর ওই সাইডে ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা গাড়ি পার্কিং করার জন্য প্লেস করব। স্যার, আমাকে আর আমার বোনকে একটু সাহায্য করবেন। আসলে আমার বোনের হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওয়েট, আপনাদের এই ফেসটা খুব পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। তুই চিনতে পারিসনি বাবা? আমি কিন্তু ঠিকই চিনে ফেলেছি। ওই হচ্ছে সেই অহংকারী চেয়ারম্যান যে তোকে অপমান করে জুতোর মালা পরিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর সে তার ক্ষমতার দাপট দেখিয়ে লোকজন দিয়ে তোর দোকানটা ভেঙে দিয়েছিল। হ্যাঁ, আমি চিনতে পেরেছি, মিস্টার কামরুল চৌধুরী। আপনি তো কোটিপতি ছিলেন, তাহলে আজকে আমার কাছে কেন এসেছেন? আমার মতো একটা মুচির কাছে আপনার কিসের কাজ? আর ম্যাডাম, আপনার মুখটা এমন শুকনো শুকনো কেন লাগছে? আর আপনার তো কোনো এক কোটিপতি ছেলের সাথে বিয়ের কথা ছিল, তাহলে আজ একটা মুচির কাছে কেন এসেছেন? আমি বুঝলাম না। আপনি তো আমাকে মিথ্যা প্রেমের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে গলায় জুতোর মালা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তাহলে এখন আমার কাছে ভিক্ষা চাইতে কেন এসেছেন? দীপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি তুমি মুচি থেকে এত তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে, আর আমরা কোটিপতি থেকে রাস্তার ফকির হয়ে যাব। আর কিসের ক্ষমা চাইছো তুমি? আমি তোমাদেরকে কোনো প্রকার ক্ষমা করতে চাই না। আর তাছাড়া তোমাদেরকে ক্ষমা করার সাধ্য আমার নেই। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমাদের সাথে আর কোনো কথা বলতে চাই না। আর যদি তোমরা এখন না যাও তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। রাকিব ভাই, আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি এমনটা করো না। তুমি না আমার বোনকে ভালোবাসতে, তুমি আমার বোনকে মেনে নাও, তোমার বাড়ির বউ করে নাও। স্ট্রেঞ্জ, আপনি কি করে ভাবলেন